গত কয়েকদিন থেকে আমরা যে ব্যাপারটা অনেকগুলো ভিডিওতে আলোচনা করেছি, নানা রকমের শিরোনাম দিয়ে আলোচনা করেছি, নানা দিকে গুঞ্জন চলছে। তুলসী গ্যাওয়ার্ডের বাংলাদেশ সম্পর্কে মন্তব্যের পরে কি হতে পারে সেটা নিয়েও আমরা আলোচনা করেছি। অতঃপর হাটে হাঁড়ি ভেঙে দিলেন এই প্রায় শেষ রাতে এসে, যে কারণে একেবারে শেষ রাতে আপনাদের সাথে কথা বলতে। প্রিয় দর্শক, এইমাত্র সর্বশেষ গরম বাংলা সংবাদ। এবার প্রকাশ্যে কি বলছেন সাধারণ জনগণ। টাকা পাচার করতে গিয়ে ধরা খেল ডক্টর মোহাম্মদ ইউনূস, দেশে ফিরছেন শেখ হাসিনা। তো ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, না টেনে স্ক্রিনের মাধ্যমে পরিপূর্ণভাবে দেখে আসি। তো প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন আর কমেন্ট করে মতামত জানাতে ভুলবেন না। এই যে ডক্টর ইউনূস, এ হলো চোর, গুপ্ত চোর 100%। এ প্রজন্মকে ধ্বংস করে দেবে। এই যে ডক্টর ইউনূস, এই ডক্টর ইউনূসকে যে ক্যারিয়ার করে দিয়েছে সেটা কোনো বাঙালি দেয় নাই, এটাকে দিয়েছে বিদেশি। তাহলে ডক্টর ইউনূসের কাছে কে আছে? আমি আগেও বলছিলাম যে গণভবনে গুপ্ত চোর আছে, এমনও বলছি সেই চোর ডক্টর ইউনূসের ঘরে আছে। এই চোরই আমাদের দেশের মানুষের এবং পুরো বিশ্বের স্বাধীনতা হরণ করে চলেছে। এ আমাদের জাতির ঘরের বাপ না, কিন্তু এটা বাপের শাসন। এটা বাপের শাসন, কিন্তু এ আমার জাতির ঘরের বাপ না। আমার জাতির ঘরের বাপকে কি বাপের ছেলেকে বাপ হতে দেয় না। এ হলো চোর, গুপ্ত চোর 100%। মুজিবকে এবং মুজিবের জাতিকে কলুষিত করতেছে, এই জাতি মেরুদণ্ড ভেঙে ফেলতেছে এই চোরে। কিন্তু সে জানে না আজকে দেশে ছোট ছোট ছেলে মেয়ে নির্যাতন হচ্ছে, ধর্ষণ হচ্ছে, কিন্তু এত বড় ব্যক্তি, এই ব্যক্তি কোন জামাই নিয়ে থাকে? এই ব্যক্তি বাঙালি কোন জামাই নিয়ে আছে? এই ব্যক্তি গুপ্ত চোর, গণভবনে গুপ্ত চোর। আমি বলছি গণভবনে গুপ্ত চোর ছিল। আমি জিজ্ঞাসা করছিলাম যে আপনারা কি স্বাধীনতা বিক্রি করে দিচ্ছেন? তাতে বলেছে সে সবাই নিচ্ছে তাই নিচ্ছি, কিন্তু সেই স্বাধীনতা কোথায় গেল? এখনো কিন্তু দেশ স্বাধীন হয় নাই, দেশের মানুষের স্বাধীনতা এখনো দেওয়া হয় নাই। এদেশের স্বাধীনতা হরণ করছে এই গুপ্ত চোরে। এদেশের মানুষের শান্তি শৃঙ্খলা সমস্ত কিছু ধ্বংস করছে, এমনকি রাজত্ব কায়েম করতে চলেছে অবৈধভাবে, যা এদেশের মানুষকে কষায়ের মতন বলি দিতে পারে এই ক্ষমতা। ভয়ঙ্কর, খুবই ভয়ঙ্কর, যাহাই তাই ভয়ঙ্কর না, খুবই ভয়ঙ্কর। বিদেশি, বিদেশি, এটা বিদেশি, এটা বাঙালি না, মুসলিম না, নাম জানি না, তবে আমি তাকে শনাক্ত করতে পারবো। আমি এইটুকু বলতে পারি যে সে বিদেশি 100%। আমি এইটুকু বলতে পারি, তাকে আমি শনাক্ত করতে পারবো। শুধু আমি এইটুকু বলতে পারি আরেকটু, যে হলো তার গুপ্ত জামাই। গণভবনে আমি প্রমাণও দেখাতে পারবো, গণভবনে গুপ্তচরের বাসা আছে। আরে ভাই, সে তো বিদেশি, আমি কি করে তার নাম বলবো? সে তো বিদেশি না, আমি তাকে শনাক্ত করতে পারবো। হ্যাঁ, হলো বাংলাদেশে, কিন্তু আছে সে এই দেশে, সে আছে এই দেশে, আমি শিওর, আমি শিওর। লোকটা বিদেশি, কিন্তু তার নাম আমার জানা নাই, কিন্তু আমি শনাক্ত করতে পারবো। গুপ্তচরের নামটা আপনার কাছে প্রকাশ করবো? আপনারা প্রশ্ন করতেছেন গুপ্তচরের নামকে প্রকাশ করবো? আমি কইলাম তো তাকে শনাক্ত করতে পারবো, কিন্তু নাম বলতে পারবো না। কিন্তু এটুকু বলতে পারবো সে বাঙালি না। আপনার যে ট্রাম্পের মাথা ঘামানো কেন এত বাংলাদেশের উপরে? বাংলাদেশের নারী, যেটা নারীর সম্মান রক্ষা করবে বাঙালি, কিন্তু ট্রাম্পের এত মাথা ঘামানো কিশোর প্রয়োজন আমার এই দেশের উপরে? এই দেশটা তো ট্রাম্পের না, এই দেশটা তো বাঙালির। তো বাঙালি যদি হবে, তাহলে হাসিনা বাঙালি সংসারে আছে? আছে বাঙালি সংসারে? দেখাতে পারবেন যে সে বাঙালি সংসারে আছে? বাঙালি কোন ছেলে নিয়ে আছে, পুরুষ নিয়ে আছে? আর দেখাতে পারবেন? যদি দেখাতে না পারেন, তাহলে আমি বলতেছি যে সে গুপ্তচর আছে।